আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এই যে খাবার দিচ্ছি। কি বল সুন্দরী, কাউ 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 সবগুলো খাও, হ্যাঁ একটা বাদ রাখো না। এই যে সব খেয়ে ফেলছে, বাহ সুন্দর। দেখছেন সেম মানুষের মতন খাবার খাচ্ছে, কিন্তু সেম মানুষের মতন। ঠিক আছে, এই যে তার প্লেট আলাদা, সে হলো মেরুদণ্ড হাড্ডি ভাঙা, তো এই জন্য তার খাবার টাবার ওই এই কাছের ভেতরেই। মিকু খাও খাও, হ্যাঁ সবগুলো খাও, ঠিক আছে। এই যে কে চলে যাচ্ছে একের পরে। এই যে আরেকটা দেখেন, এই যে উপরে শুয়ে আছে, কে যার যার স্থানে শুয়ে আছে। আর ওদের কিন্তু বাথরুম করে বাথরুমে, বুঝছেন। আপনারা অবশ্যই যারা বিড়াল পালেন, আমি বলে দিই, খাওয়ানোর পরে আপনারা 10 মিনিট 5 মিনিট বাথরুমের দরজা বন্ধ রাখবেন, ভিতরে ঢুকায়া। দেখবেন যে অভ্যাস আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এক সপ্তাহ কষ্ট করবেন, ইনশাল্লাহ দেখবেন যে বাথরুম করবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। মানে খাওয়ানোর পরেই আপনারা বাথরুম ঢুকাই দেবেন। এই 5 মিনিট 5-7 মিনিট দরজা বন্ধ রাখবেন, দেখবেন যে এমনি ওখানে পর্সা পায়খানা এখানে। আর বিড়াল যেখানে 1-2 বার যখন করবে, তখন তার অভ্যাসটা মানে ওই জায়গায় মানে যাবে সে। এটা বিড়ালের অভ্যাস, বুঝছেন। এই জন্য আপনারা বলে দিই, অনেকে আছেন যে এই খাটের কোনায়, ঘরের কোনায়, দরজার কোনায় পায়খানা করে। এটা অনেক সময় করে, কিন্তু সময় যা আছে বাথরুমে কেউ থাকলো, বেশ চাপ দিল, তখন তারা বোঝে না যে বলতে পারে, তখন এই দরজায় চাইটা মেটা খাটের নিচে করে ফেলে। কিন্তু আপনারা ম্যাক্সিমাম কিন্তু করবেন যে দরজার বাথরুম যদি থাকে 2টা একটা অবশ্যই খোলা রাখবেন। তাহলে কিন্তু ওরা বাথরুমেই ওরা যে একবার যেখানে পায়খানা করবে, বারবার কিন্তু ওইখানে যাবে। এই জন্য বললাম যে আপনারা যদি দরজার পিছনে করে, তার দরজার পিছনেই করবে। এই জন্যই এটা আপনারা একটু কান খোলা রাখবেন, বা মানে খাওয়ার পরে বাথরুম ঢোকাই দেবেন, ঠিক আছে। যখন 2-1 বার বাথরুম করবে, অটোমেটিক অভ্যাস হয়ে যাবে, তখন এই বাথরুমে গিয়েই ওরা বাথরুম করবে, ঠিক আছে। তো এইভাবেই ওদের আসলে আমি মানে সবসময় এইভাবে অভ্যাস করা হচ্ছে, কারণ আমি আসলে তাকে প্রচুর ব্যস্ত ভাই। এর পাশাপাশি আসলে এই ধরনের কাজ করি, যেহেতু বিড়াল তো একটা শৌখিন প্রাণী, শৌখিনভাবে ওরা থাকে। আর বিড়াল কিন্তু দেখবেন যেখানে নোংরা জায়গা, এখানে বসবে না, এখানে থাকবে না। তো ওরাও কিন্তু পছন্দ করে যে এটা বাথরুম, তখন বুঝছে যে এটা বাথরুম। এই যে খাবার খাচ্ছে, সবাই খেয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর মিকু কি খাও খাও, এটা সেগুলো ভাত খাও, সেগুলো ভাত খাও। ওরা একটু আসলে এরা তো মাঝখানে অনেকদিন শুধু মাংস খাওয়া হয়েছে, তো এখন ভাত খাওয়া শিখেছি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভাত খায়, এখন স্বাস্থ্যটা ভালো। আর আগে অনেক সুখ হয়ে গেছিলো একবারে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ ভাই, সবাই দোয়া করবেন। আর মেরুদণ্ড হাড্ডি ভাঙা, আমি এই পর্যন্ত সেবা করে যাচ্ছি। অনেকে বলে ফেলে দেন, অনেকে বলে যে ভাই এটা ফাললে কী হবে, এ ধরনের ভাই প্রশ্ন করে। কিন্তু আসলে ভাই এটা যদি আমার আজকে ছেলে হতো, আমার বাচ্চা হতো, আমার আত্মীয় স্বজন, আমি ফেলে দিতে পারতাম। তো সেই হিসাবে আসলে তাকে